জেএমসি ব্র্যান্ডের ভালো মানের একটি পুরাতন পিকআপ বিক্রি করা হবে। পিকআপটির কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এমনকি সকল সাইড টিপটপ রয়েছে। পাশাপাশি এটার যে চাকার কন্ডিশন, এমআরএফের একেবারে নতুনের মতো কন্ডিশনের 6টি চাকা রয়েছে পিকআপটির সাথে। ক্যাবিনের ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করছি। পিকআপটি সংক্রান্ত বিস্তারিত বিষয় আপনাদেরকে ভালোভাবে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। পিকআপটির কাগজপত্রের আপডেট, এটার যাবতীয় ইঞ্জিন ক্যাপাসিটি, এটার বডির অবস্থা এবং ইঞ্জিনটি কিন্তু দেখতে পাচ্ছেন ইসুজু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। জাপানি ইসুজু ইঞ্জিন সরাসরি এখানে ব্যবহার করা হয়েছে, যদিও পিকআপটি চায় না, কিন্তু এটার ইঞ্জিন ইসুজু জাপানি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনার পরিচিত অনেকেই কিন্তু এই ধরনের পিকআপের সন্ধান করছে কিন্তু তথ্য পাচ্ছে না। ভিডিওটি শেয়ার করলে তারা উপকৃত হবে। পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, ফ্রন্ট লুকিংটি আপনাদেরকে দেখাচ্ছি। সামনের সাইড থেকে কেবিন এবং পেছনের কার্গো বডিটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কেবিনটি একেবারে টিপটপ রয়েছে, কোনো প্রকার ঘষা মাজা দাগ বা কোনো জায়গায় সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এমন কোনো কিছুই আমরা দেখতে পাইনি। এমনকি কেবিনের ছাদ, ভিতরের অংশ সব কিছুই একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। পেছন থেকে বডির অংশটি সূর্যের কারণে ক্যামেরার কিছুটা ঘোলা আসছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বডিটি খুব চমৎকারভাবে বাদাই করা রয়েছে। 6টি চাকা একেবারে নতুনের মতো কন্ডিশন, এমআরএফের চাকা। যেহেতু বর্তমানে চাকার কিন্তু অনেক দাম, এজন্য একটি গাড়ি ক্রয় করার পরে চাকাতে ইনভেস্ট করা এটা কিন্তু খুবই ঝামেলার একটি বিষয়। স্পেয়ার চাকা রয়েছে। ওভারঅল গাড়ির লুকিংটি আপনারা দেখতে পাচ্ছেন। জেএমসির 1.5 টন কাগজপত্রের রেজিস্ট্রেশনে ক্যারিং প্লাস এই পিকআপটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে ইসুজু ইঞ্জিন, যেটার সিসি হচ্ছে 2771 সিসি। ক্যাবিনের ভিতরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই ফ্রেশ লুকিংয়ে রয়েছে ক্যাবিনের অংশটি এবং খুব ভালো অবস্থায় রয়েছে। ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু অলরেডি 2টি ডিজিটাল নাম্বার প্লেটই রয়েছে গাড়ির সাথে। সকল কাগজপত্র, এই পিকআপটির সকল কাগজপত্র একেবারে আপডেট রয়েছে। আপনি নিবেন আর চালাবেন, ওভারঅল এটাতে আর কোনো কাজ নেই। আপনি যা আছে সরাসরি এসেও কিন্তু আপনি চালিয়ে দেখে শুনে বুঝে গাড়িটি নেওয়ার সুযোগ রয়েছে। ক্যাবিনের ভিতরের অংশটি ভালোভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে ক্যাবিনটি যে কোনো গাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্যাশবোর্ডের অংশটিও আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো দাগ ঘষা মাজা এই ধরনের কিছু লক্ষ্য করা যায়নি বা দেখিনি। সব কিছু টিপটপ অবস্থায় রয়েছে। এই পিকআপটির হর্স পাওয়ার হচ্ছে 91 এবং এটার টপ স্পিড প্রায় 110 কিলোমিটার এবং এটার টর্ক হচ্ছে 210 নিউটন মিটার। এবং এই গাড়িটির সামনে থেকে নিচের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে, এবং মালামাল ক্যারিং করার বক্সটি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। খুব চমৎকারভাবে বাদাই করা রয়েছে। তবে পেছনের যে কার্গো বক্সটি, এটাতে বালি মাটি দেখতে পাচ্ছেন। আসলে ভাড়া থেকে ট্রিপ মেরে গাড়িটি আসার কারণে এটাতে অনেক বালি রয়েছে, যেটা ওয়াশ করলে আরও ফ্রেশ হয়ে যাবে। এবং পেছনের এই বক্সটি যেহেতু ইট বালি টানার জন্য আপনি ব্যবহার করা হয়, এই জন্য এটার রঙটা সাধারণত দীর্ঘদিন থাকে না, কিছুদিন পর উঠে যায়। যিনি নেবেন উনি চাইলে রং করে এটা খুব চমৎকার কন্ডিশনে দীর্ঘদিন চালাতে পারবেন। এই পিকআপটির খালি গাড়ির ওজন হচ্ছে প্রায় 3 টন এবং এটার কাগজপত্রের এটা 1.5 টন রেজিস্ট্রেশন, কিন্তু 4 টন 5 টন 6 টন বা আরও বেশি লোড অনেকে নিয়ে থাকে। ইঞ্জিনের অংশটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ইসুজু ইঞ্জিন, জাপানি যে বলেছিলাম ইসুজু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সরাসরি এটাতে। এটা কিন্তু খোদাই করে লেখা, কোনো স্টিকার লাগানো নয়। এছাড়া ইঞ্জিন সহ আনুষঙ্গিক বিষয়গুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে। আর গাড়িটির মডেল, অনেকেই মডেল জানতে চান। এটা হচ্ছে 2022 সালের শেষের দিকের মডেল। কাগজপত্র তো অবশ্যই আপনি এসে জেনে দেখে শুনে বুঝে নেয়ার সুযোগ রয়েছে। ইঞ্জিনের অংশটি বাম পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সব কিছু ভালোভাবে দেখানোর কারণ হচ্ছে অনেকেই গাড়ি দেখে ভিডিওতে অ্যাডভান্স করে ফেলে, এজন্য আপনাদের জন্য যাতে সুবিধা হয় এজন্য খুব সব বিষয়গুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করি। চেসিসের অংশে কোথাও কোনো ভাঙা ফাটা বা অন্য কোনো রঙের সমস্যা নেই। এবং এই যে চেসিসের অংশটি আপনারা ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখাচ্ছি। আমি মাটি বালি দেখাতে পাচ্ছেন, আমি কিন্তু একটু হাত দিয়ে আপনাদেরকে বালিটা সরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, সরে যাচ্ছে। এটা মূলত ভাড়া থেকে আসার কারণে উপরে যে বালিটা রয়েছে সেটাই চেসিসের উপরে রয়েছে। চেসিস কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ এবং কি রঙের কন্ডিশনও যথেষ্ট ভালো রয়েছে ওভারঅল, যেটা আপনারা সরাসরি এসে তো অবশ্যই দেখতে পারবেন। পাশাপাশি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 190 মিলিমিটার, যেটা যে কোনো রাস্তার জন্যই যথেষ্ট। এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে প্রায় 63 লিটার।
এবার আসা যাক মাইলেজের বিষয়টি আসলে স্পেসিফিক বলা মুশকিল, কারণ হচ্ছে লোড ক্যাপাসিটির উপর মাইলেজ নির্ভর করে। আপনি 1 টন লোড নিয়ে চালালে যে মাইলেজ পাবেন, আপনি 7 টন লোড নিয়ে চালালে ওই মাইলেজ পাবেন না। এভারেজ 9 কিলোমিটার মাইলেজ, এটা বেশি কম হতে পারে, এটা নির্ভর করবে চালানোর ধরন এবং লোড ক্যাপাসিটির উপরে। এই গাড়িটিতে কিন্তু ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে টার্বো চার্জ ইঞ্জিন, মানে অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন কিন্তু এগুলো। এবং পেছনে যে বক্সটি মালামাল ক্যারিং করার, এটা পাশে হচ্ছে 6.5 ফিট এবং লম্বায় 12 ফিট, মানে লম্বায় বডিটি হচ্ছে 12 ফিট, পাশে 6.5 ফিট। এবং এটার ব্রেকিং সিস্টেম হচ্ছে ABS ব্রেকিং সিস্টেম, যেটা খুবই ভালো ব্রেকিং সিস্টেম রয়েছে এটাতে। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল যারা পরিবহন সেক্টরের সাথে জড়িত রয়েছেন, এবং স্ক্রিনে দেয়া এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে কথা বলে এই গাড়িটি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপডেট তথ্য জেনে নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন আপনার রেখে যেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এছাড়াও পরিবহন জগতের নানান বিষয়ে আপনার কোনো জিজ্ঞাসা বা আপনার কোনো কিছু জানানোর প্রয়োজন যদি মনে করেন, অবশ্যই আমাদেরকে এই চ্যানেলে নাজিম গুডনেসে SMS করতে পারেন অথবা কমেন্ট করেও জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।